ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড যে লেসনটা ফেবল যে কবিতা, সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। ফেবল মানে আগে আমাদের জানতে হবে ফেবল মানে কি, ফেবলের অর্থ কি। ফেবল কথার অর্থ হচ্ছে কোনো রূপকথা বা কোনো রূপকথার গল্প বা কোনো নীতিকথার যে গল্প হয় আমরা জানি, কিন্তু কবিতার মাধ্যমে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা একে অপরকে কারোর সাথে তুলনা করে, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, বা জীবনের প্রতিটা সংগ্রামকে অতিক্রম করে নিজের দম্ভ, নিজের অহংকার এবং নিজের যে যোগ্যতা, নিজের যে দক্ষতা, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে জীবনে উন্নতি করা যায় সেটা নিয়ে কবিতার এখানে যে কেন্দ্রীয় ভাবনা কবি এখানে ফুটিয়ে তুলেছেন। কবি সম্পর্কে আমরা একটু জেনে নিই। রালফ ওয়ালডো ইমারসন was an American essayist, lecturer, and poet. His famous poems include Concord Hymn and Brahma. তিনি একজন আমেরিকার একজন প্রাবন্ধিক এবং তিনি একাধারে কবিও ছিলেন, এবং তিনি বিশেষ করে তিনি বিশ্বাস করতেন যে কিভাবে প্রকৃতি এবং সমাজকে নিয়ে এগিয়ে যেতে হয়, এবং বাস্তববাদী তিনি ছিলেন একজন রালফ ওয়ালডো ইমারসন। তার বিখ্যাত যে কবিতা, হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে কনকর্ড হাইম এবং ব্রাহ্মাটা খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে ফেমাস, বিখ্যাত। আমরা কবিতার একটু সারমর্মটা একটু জেনে নিই। The poem describes a conversation between the squirrel and the mountain. The squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এই কবিতায় কবি দুটো প্রাণীর মধ্যে কথোপকথন করিয়েছেন। এখানে প্রাণী বলতে একটা লিটল পিগ অর্থাৎ হচ্ছে স্কুইরেলকে বলেছেন, এবং যার মধ্যে কোনো প্রাণ নেই, তিনি যেমন পর্বতের সাথে, মাউন্টেনের সাথে স্কুইরেলের যে কথোপকথন, এবং স্কুইরেলের মধ্যে একটা লিভিং একটা অ্যানিমাল, এবং নন লিভিং বলতে পর্বতটা নন লিভিং, যার মধ্যে কোনো প্রাণ নেই, কিন্তু তাদের মধ্যে একটা কনভারসেশন, একটা কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন যে কীভাবে প্রত্যেকটা যা জীব এবং প্রত্যেকটা বস্তু, যেটা প্রত্যেকেই কিন্তু তার নিজের দক্ষতায় কিন্তু এখানে এক্সিস্ট করছেন, ইন্ডিভিজুয়ালি তারা এক্সিস্ট করছেন। তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য তারা নিজের জন্য লড়াইটা করে যাচ্ছে। তা কেউ কাউকে ছোট করা উচিত নয় আমাদের জীবনে বাঁচার ক্ষেত্রে। নিজেদের এক্সিস্টেন্স অর্থাৎ